গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। দেখতে পাচ্ছ আমি এখন সবজি কাটছি। এটা হচ্ছে দুপুরে রান্নাবান্না করার জন্য আমি সবজি কাটছি। তো সবজি টবজি কেটে নিয়ে তারপরে সংসারে কাজকর্ম সারবো, তারপরে স্নান করব, তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। এই হলো আমার সংসারের গল্প আর কি। তো এখন এই সকালে খাবার একটুখানি খেয়েছি, মুড়ি তরকারি আর কি। তো ওইটা খেয়ে আমি এখন বাসন টাসন মাজছি। তো যাই হোক, চলো সংসারে কাজকর্ম সারি আর একটুখানি গল্প করি তোমাদের সাথে। তো ভাবছিলাম যে এক সপ্তাহ টানা ছুটি নেব, মানে এক সপ্তাহ আমি ভিডিও দেব না ভাবছিলাম। কারণ কদিন আমার ভালো লাগছে না একদম। তো সেই জন্য ভাবছিলাম এক সপ্তাহ ছুটি নেব। তো আবার ভাবলাম দেখি আজকের দিনটা শেয়ার করি, যা হচ্ছে তাই দেখাই, তারপরে দেখি কি করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো কি বলবো, এখন চলো স্নান টান করে সেরে আসি। স্নান টান সেরে এসে তারপরে আমি এখন চুল আঁচড়াচ্ছি। চুল টুল আঁচড়ে একটু সিঁদুর পরবো, মুখে কিছু মেখে নিয়েছি, নিয়ে তারপরে আর কি। আর দেখতে পাচ্ছ সে আমার ঘরের ওই জায়গাটা ঝাড়ু ঝুলছে। তো ঝাড়ুটার ব্যবস্থা করতে পারছি না, রাখার জায়গা পাচ্ছি না, ওখানটাই রেখেছি। কবে যে কি মেরামত করবে আমার বর কে জানে। অনেক দিন আগে থেকে বলে রেখেছি, এই কাজ করবে গো, সেই কাজ করবে গো, অনেক কাজ পড়ে আছে গো। আর কে কার কথা শুনে, ও বা কখন করবে, সময় নেই। গুড আফটারনুন বন্ধুরা। এখন ঘড়িতে হচ্ছে 12:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আর জোগাড় সব করে রেখে দিয়েছি, স্নান টান করে এলাম। এবার হচ্ছে রান্না চাপাবো, আর স্নানটা করে এসে ভাতটাকেও করে নিলাম। এই ভাত হয়ে গেছে, আর এখানটায় ঢ্যাঁড়স আর সিম একসঙ্গে ভেজে নেবো। সব একসঙ্গেই ভেজে নেবো, আলাদা আলাদা করে আর ভাজবো না। এর ভিতরের দিকে সিম রয়েছে আর কি ছোটো ছোটো করে কুচেছি। আর এই যে মাংসের জন্য করে রেখেছি, আদা রসুন থেতে রেখেছি, লঙ্কা টমেটো পেঁয়াজ আর আলু। আর এইদিকে নিয়ে মাংস ধুচ্ছে, ধুয়ে নিই, খালি গায়ে আছে। এগুলো নিয়ে এসছে, সবজিগুলো রেখে দিই। ডাক্তার আলু পরে এক হাতে ধরতে পারি না। এই যে হলো, হাই রে হাই। এই যে পেঁয়াজগুলো পড়ে গেল, ভালো লাগে সব পড়ে গেল পেঁয়াজগুলো। কী হলো এটা, আমি এক হাতে তো করতে পারি না। এক হাতে ক্যামেরা আর এক হাতে, যাই হোক আর একটা রয়েছে। চলো এগুলো রেখে দিই এখানে, পরেই গুছাবো। তার আগে গ্যাসটা জ্বালাই, কড়াটা চাপাই। গরম হয়ে গেছে গো, চলো আলুগুলো চাপাই। মাংসটা তো এখানে কষিয়ে নিলাম, আর চিকেনগুলো একটুখানি বড় বড় করে কেটে দিয়েছে। তো কষতে একটু অসুবিধা, আমার কড়াটা না একটু ছোট্ট মতো, আর একটু কড়াটা মানে কি বলে একটু খোল টাইপের, মানে একটু সরু টাইপের, যার জন্য একটু অসুবিধাই হয়। তো যাই হোক, ওখানটায় মাংস রান্না করছে, এদিকে আমার বর পুজো করছে স্নান করে এসে। আর আমার তো হয়ে গেছে স্নান টান, আর আমি এইদিকে রান্নাটা চাপাচ্ছি। আর আমি তরকারিটা চাপিয়ে বিছানায় বসে আছি, আর ও ওইদিকে পুজো করছে, আমি বসে আছি। ও সবসময় এই গরম পড়ছে তো, জীবনে ও জামা কাপড় পরবে না, তারপর বললে পরবে। এবার আমি সবসময় কি বলতো, ক্যামেরাটা ফুট করে চালিয়ে দিচ্ছি। ও বলে আমাকে বলে কয়ে ক্যামেরা চালাবে, এবার সবসময় কি বলে কয়ে চালানো যায় বলো? আমার দরকারে আমি টুক করে চালাচ্ছি, ও কখন গেঞ্জি পরবে তারপরে আমি চালাবো। তো যাই হোক, গরমের সময় তো গেঞ্জি পরতেও কষ্ট, ঘরটা খুব গরম গো, বিশাল গরম। এই রাত্রিবেলা করে বেশি গরম হয়ে যায় ঘরটা, পাখা চললেও গরম লাগে, তাও ঘেমে যায়।
কি আর করবো, যার যেরকম ঘর, আর কিছু করার নেই। তো মাংসটা ওইদিকে চাপালাম, তারপর মাংসটা হয়ে গেলে ঢেঁড়সটা ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আজকে আমার বর ছুটি নিয়েছে, আজকে বর বেরোবে না, বলছে রবিবার আমি আজকে ঘরে থাকবো। যা, খুব ভালো। সবসময় তো বেরোয়, ভালো লাগে না। রবিবার কি শনিবার কি সবসময়ও কাজে যায়, আমাদের কোনো দিনই ছুটি নেই। হ্যাঁ, ছুটি করলে নিজে থেকে ছুটি করবে, যেহেতু নিজস্ব ব্যবসা। এটা কেউ মানে কারোর এতে যদি চাকরি বাকরি করতো বা কারোর এতে কাজ করতো, সেখানে একটা দিন হয়তো ছুটি নিত। আর এইটাতে গিয়ে নিজের ইচ্ছে মতো ছুটি নিতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। চুল আঁচড়াচ্ছেন আয়না দেখে দেখে। এই যে আমার মাংস ফুটছে, এবার আমারটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর ওই ভাজাটা আছে একটুখানি ভেজে নেব, হয়ে যাবে। এখন হচ্ছে ওই গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু সানরাইসের গরম মশলা। এটা দিই না আমরা, একটুখানি গোটা গরম মশলা ফোড়ন টোড়ন দিয়ে দিই, একটু বেটে দিলে টেস্ট হয়। আর এখন তো এই গরম মশলাগুলো এত ঝাল হয়ে গেছে, সে দিলে তরকারিটা ঝাল 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 হয়ে যায়। তো যাই হোক, ওটাই দিয়ে দিলাম। আর তরকারিটা দেখলাম ঝাল হয়নি, তো সেই জন্য আর একটু বেশি করে দিলাম যাতে একটু ঝাল হয়ে যায়। তো এবার এটাকে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামাবো। এবার ভাজাটা ভাজতে হবে আবার। হয়ে গেছে, হয়ে গেছে। ভালো হয়েছে না দেখতে? কালারটা ভালো হয়েছে। কালারও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। জানি না, যদিও বা ঝোলটা চেখে দেখলাম তো ভালোই লাগবে। ঢেঁড়সটা ভাজবো পারে। আর এখন ঘড়িতে 1:30 বাজে, এটা ভেজে নিলে হয়ে যাবে। যে কোনো সবজি একসঙ্গেই ভেজে নিচ্ছি, দেখছি এটা এই সবজি শুকিয়ে যাচ্ছে, ওই সবজি শুকিয়ে যাচ্ছে, তো সব একসঙ্গে ছোট ছোট করে কেটে আর ভেজে নিচ্ছি, ব্যাস তাতেই সুন্দর হয়। এই যে আমরা খেতে বসেছি, এই এখনও বসিনি, সবে ভাত বাড়লাম, ও এখন বাইরে আছে আর কি, এক্ষুনি বসবে। আর এই যে ভাত বাড়লাম, আর চলো খেয়ে নিই। এখন ঘড়িতে 2:30 বাজে। একটুখানি বসেছিলাম, রান্না তো অনেকক্ষণ হয়ে গেছিলো, আধ ঘন্টা বেশি হয়ে গেছিলো। সঙ্গে সঙ্গে রান্না করে মাত্র খেতে পারি না, কারণ খুবই গরম থাকে। তো কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এখন খেতে বসেছি। চলো খেয়ে নিই। যেহেতু আমার এখন কদিন ব্লগ করার ইচ্ছে হচ্ছে না, জানি না কেন আমার ইচ্ছে করছে না, তো সেই জন্য না এই যা পাচ্ছি সেভাবেই ভিডিও করে নিচ্ছি। আর আমার ট্রাইপডটাও না একদম সেই স্ট্যান্ডটা যেটা দাঁড়ায় সেটা ভেঙে গেছে, তো যার জন্য আরও আমি ভিডিও করতে পারছি না। তো এই হাতে করে ধরে যতটুকু ধরা যায়। আর এখন হচ্ছে সন্ধেবেলা বন্ধুরা, একটু ম্যাগি করে খাচ্ছি। অনেক বছর পর ম্যাগি খাচ্ছি, সে খাওয়া টাওয়া হয় না, গ্যাস অম্বলের ভয়ে আর খাওয়া হয় না। আর ম্যাগিটা আমি দেখো এর মধ্যে সে দুপুরে মাংস রান্না করেছিলাম, চিকেন রান্না, তো সে চিকেন 2 টুকরো নিয়েছি, নিয়ে আমি এরকম করে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি ম্যাগির মধ্যে দিয়ে দেবো, যাতে আরও ম্যাগিটা একটু টেস্টি টেস্টি হয়ে যায়। তো এরকমভাবে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবারে এটাকে বসাবো। আর এর মধ্যে ম্যাগিটাও দিয়ে এই ফুটে গেছে আর কি, সেদ্ধও হয়ে গেছে। আর মাংসটা তো রান্না করাই, তাই আলাদা করে রান্না করার কিছু নেই। তো এটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ওই মশলাগুলোও দিয়ে দেব, দিয়ে ব্যাস তুলে নেব, হয়ে যাবে আমার ম্যাগি। সন্ধেবেলার খাবারটা এটাই দিয়েই খেলাম। প্রত্যেক দিন তো মুড়ি খাই, মুড়ি চিবোই, আজকে আর মুড়ি চিবোতে ইচ্ছে করছে না, তো আজকে হলাম একটু ম্যাগি খাই। তো দেখি খেয়ে, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি যেহেতু এখন ভিডিওটা এডিট করছি, ভয়েস দিচ্ছি, খেতে খুব ভালো হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই কদিন একটু এরকমই হয়তো ব্লগ হবে, হ্যাঁ, নইলে আমি কদিন ছুটি নিয়ে নেব, তারপরে ভিডিও দেব। তো এইভাবেই নইলে দেব, কিছু করার নেই, সব সময় সমান যায় না আর কি। তো যাই হোক, চলো, ম্যাগি রান্না আমার হয়ে গেছে, এবার এটাকে দুজনে ভাগ করে নিয়ে নেব। ওকে ওই বড় বাটিটা যেটাতে করে করেছি রান্না, এটাও কিন্তু ছোটো একটা চায়ের বাটি, তো এর মধ্যেই করে নিয়েছি। আর এটাকে ওকে তাই বলছি, দেখো এই প্রথম করলাম চিকেন দিয়ে, তো এইটা এবার এর মধ্যে আমি একটুখানি নিয়ে নিচ্ছি দুজনে, নিয়ে এবার এটাকে খাবো সন্ধেবেলা। খেতে খেতেই আজকে ব্লগ শেষ করব।
অত্যাধিক গরম, ম্যাগিটা একটু গরম গরম খেতেই ভালো লাগে, কিন্তু একদম গরম ধোঁয়া ওটা খেতে পারি না। তো সেই জন্য পাখা চালিয়ে দিয়ে এখন ঠান্ডা করছি দুজনেরটাই। তো এইটা হচ্ছে আমার, এই ছোট্ট বাটিটাতে আমার, আর এটা হচ্ছে ওর, দুজনেরই সমান আছে আর কি। চলো খেয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে যাক। একদম গরম গরমটা খাওয়াটাও ভালো না, খেতেও পারি না খুব একটা গরম, একটু হালকা গরম হলো ঠিক আছে, কিন্তু বেশি গরমটা খেতে পারি না। তো এই যাই হোক, চলো ম্যাগি খাই, আর কি বলবো আমার। যাই হোক, তোমরা সাথে থেকো, পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর আমি জানি আজকে ব্লগটা হয়তো ভালো লাগলো না, কিন্তু তবুও বলবো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শরীরে খেয়াল রেখো। আর যা গরম পড়ছে এবারে, মানে কি বলবো, শরীর তো খুবই খারাপ হয় এই গরমকালে। যাই হোক, তোমরা সবাই খুব সাবধানে থেকো। আর কি বলবো, খাবার দাবার একটু ঠিকঠাক খেয়েও, যাতে শরীরটা ঠিকঠাক থাকে। তো যাই হোক, বেশি ফাস্টফুড খাবার খেও না, এইগুলো খুবই ক্ষতিকর। মাঝে মধ্যে খাও ঠিক আছে, রোজ রোজ খাওয়া একদমই ভালো না। তো যাই হোক, আমি একটু জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু এটা জ্ঞান না, এটা একদমই সত্যি কথা। খাওয়া দাওয়ার উপর নির্ভর করে অনেকটা শরীর। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। খেতে খেতে ওই আর কি বলছি যে ম্যাগিটা অনেক বছর পর খাচ্ছি, বেশ ভালোই লাগলো খেতে। তো খেয়ে এত পেট ভরে গেছে, সে রাতে আর খেতেই পাচ্ছিলাম না জানো, ভাবছিলাম খাবোই না। আবার বলি রাতে খাবার দাবার আছে, আর এখন তো গরম পড়ে গেছে। হ্যাঁ, জানোই যে আমাদের ঘরে ফ্রিজ নেই যে আমি রেখে দেবো একটু ফ্রিজে তুলে, কিন্তু সে আর হবে না। আমার খাবার নষ্ট হয়ে যাবে। আর কোনো রকমে খেলাম, তাও আমার খাবার রয়েও গেছে জানো, সে হয়তো সকালে খারাপ হয়ে যাবে কি না কে জানে, কারণ অত খাওয়া যায়নি। ম্যাগি খেয়ে পেট অনেকটা ভরে গেছিলো, আর রাতে খেতেই পাচ্ছিলাম না, কোনো রকমে একগাল খেয়ে তারপরে শুয়ে যাব। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে।